আসসালামু আলাইকুম। এখন আমি যে ফোনটিতে কাজ করব, এই ফোনটি হচ্ছে Oppo A78 4G। এই ফোনটি হঠাৎ করে বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পরে কাস্টমার ভাই আমাদের কাছে নিয়ে আসে। আমরা আসলে চেক করার চেষ্টা করি। তো প্রাথমিক অবস্থায় অ্যাম্পিয়ার চার্জারের মাধ্যমে আমরা চেষ্টা করতেছি যে এই ফোনটি কোনোভাবে চার্জ নেয় কিনা। আর এখানে 0.6 মিলি অ্যাম্পিয়ার নিচ্ছে। কিন্তু এই ফোনটিতে কোনোভাবে কোনো লোগো আসছে না। তো এই ফোনের ব্যাটারিতে যথাযথ চার্জ আছে কিনা সেটিও আমরা দেখে নিব। তো তার আগে কম্পিউটারের সাথে আমরা কানেকশন করে দেখব যে এই ফোনটিতে কোনো ধরনের পোর্ট আসে কিনা। তো দেখুন কোনো ধরনের বাটন প্রেস করা ছাড়াই এটি কিন্তু কোয়ালকম পোর্ট পেয়ে যাচ্ছে। তো এই কোয়ালকম পোর্ট পেয়ে যাওয়া এটি একটি সমস্যা। এই সমস্যার কারণে কিন্তু এই ফোনটি চালু হচ্ছে না। এখন এইখানে এই অটো কোয়ালকম পোর্ট পাওয়া এটি কিন্তু ২টা-৩টা জায়গা থেকে সমস্যা হয়। যদি স্টোরেজে কোনো প্রবলেম থাকে বা স্টোরেজের ভিতরে কোনো ফাইল না থাকে, তখনও অটো পোর্ট আসতে পারে। আবার একটি ক্লক রেজিস্টর আছে। এই রেজিস্টরটি যদি কোনোভাবে মিসিং হয়ে যায় বা নষ্ট হয়ে যায় বা এটির বেড়ে যায়, ওহমস বেড়ে যায়, সেই ক্ষেত্রেও কিন্তু এই ধরনের প্রবলেম আসতে পারে। আবার যদি হচ্ছে সিপিইউ থেকে স্টোরেজের যে লাইনগুলো, এই লাইনগুলো অনেক লাইনই যুক্ত হয় স্টোরেজের সাথে সিপিইউর লাইন। এখান থেকেও যদি কোনো একটি লাইন ব্রেক হয়ে যায়, তাহলেও কিন্তু এরকমটি হতে পারে। তো এখন এই বোর্ডটি আমার মনে হচ্ছে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে রয়েছে। এখন আমি ক্যামেরাগুলোকে সেপারেট করে নিলাম। এখন পুনরায় যেহেতু ব্যাটারি খোলা, আমি আবারও পোর্টটাকে চেক দিয়ে নিচ্ছি যে অটো পোর্ট পাচ্ছি কিনা। তো দেখুন এখানে কিন্তু ব্যাটারিটি কিন্তু সম্পূর্ণরূপে খোলা রয়েছে, তবুও কিন্তু এটি অটো কোয়ালকম পোর্ট পাচ্ছে। যতক্ষণ পর্যন্ত অটো কোয়ালকম পোর্টটি আমরা সারাতে না পারবো, ততক্ষণ পর্যন্ত এই ফোনটি রান হবে না। এখন ডিসপ্লে ফ্রেম থেকে মাদারবোর্ডটাকে আমরা আলাদা করে নিব। আলাদা করে নেওয়ার জন্য এখানে আমি চেষ্টা করতেছি বোর্ডটাকে বের করে নেওয়ার। তো আমার মনে হচ্ছে যে এখানে একটি লাট রয়েছে, এটিকে হচ্ছে রিমুভ করে দিলেই আমরা এই বোর্ডটিকে অনায়াসে বের করে নিতে পারবো। তো দেখুন এখানে আমি বাড়তি আর কোথাও হাত দিব না। যেহেতু এটিতে কোয়ালকম প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে 6225। এখন এই আইসিটাকে আমরা রিবোলিং করে দেখব যে কি হয়। রিবোলিং করার পরেও যদি প্রবলেমটি সলভ না হয়, সেই সুবাদে আমরা এটিকে স্টোরেজের দিকে যাব বা ফ্লাশ করার চেষ্টা করব। আর এখন যেই অবস্থাতে আছে, এই অবস্থাতে যদি আমরা ফ্লাশ করা ট্রাই করি, কাস্টমারের ডাটাগুলো নষ্ট হয়ে যেতে পারে এবং কি এই কাজটিতে বিভ্রান্তি ঘটতে পারে। যেই কারণে আমরা কোয়ালকমের প্রসেসরগুলো একটু উত্তপ্ত হয় বেশি, এটি অনেকেই জানেন। যার কারণে এটিকে আমরা চেষ্টা করতেছি রিবোলিং করার জন্য। এখন এখান থেকে আইসিটা আমরা যে বের করব, বের করার জন্য এখান থেকে হালকা একটু স্টিলের ঢাকনা আমাকে কেটে নিতে হবে। তা না হলে আইসিটা এখান থেকে আমি বের করতে পারব না। তো অনেক ফোনের মধ্যে এই ঢাকনাগুলো কাটা ছাড়াই কিন্তু আমরা আইসিগুলো বের করা সম্ভব হয়। অল্প একটু স্পেস হলেই হয়ে যায়। কিন্তু এটির ক্ষেত্রে সেটি সম্পূর্ণই ভিন্ন। এটি হচ্ছে যথাযথ স্পেস নেই। যার কারণে এখান থেকে এই স্টিলের ঢাকনাটি আমাকে কেটে নিতে হবে। তো এটিকে আমি রিবোলিং করার জন্য নির্দিষ্ট একটি তাপমাত্রা আমি ইউজ করব। এখানে রুম টেম্পারেচার, তারপরে হচ্ছে বৈদ্যুতিক ভোল্টেজ এবং কি হট এয়ার গানের তাপমাত্রা এবং কি এগুলোকে যথাযথ আমাদেরকে কম্বাইন করে নিতে হবে। তা না হলে এই আইসিগুলো অতিরিক্ত হিটে ড্যামেজ হয়ে যাওয়ার একটি চান্স থাকে। তারপরে এখানে মাদারবোর্ডগুলো ফুলে যেতে পারে। মাদারবোর্ডগুলো যদি ফুলে যায়, তাহলে এই কাজগুলো আর বাকি জীবনে কোনো দিন এই বোর্ডটি রান করা পসিবল হবে না। তো অনেক বিষয়ই আসলে মাথায় রেখেই কাজগুলো করতে হয়। তো এখন আমি আইসিটাকে খুব সুন্দরভাবে উঠাবো, কোনো ধরনের রিস্ক ছাড়া। এখানে একটু সময় বেশি লাগলেও আমি হাতে পর্যাপ্ত সময় নিয়ে নিয়েছি এই কাজটি করার জন্য। আর আপনারা যারা টেকনিশিয়ান ভাইরা রয়েছেন, নিত্য নতুন টেকনিশিয়ান ভাইরা, এই কাজগুলো করার আগে হাতে পর্যাপ্ত পরিমাণ সময় আপনারা নিয়ে নিবেন। তা না হলে এই ফোনগুলো কিন্তু তাড়াহুড়ো করে কিন্তু কাজ করা যাবে না। তো দেখুন আইসিটি কিন্তু আমি সেফলি ভাবে উঠাতে পেরেছি আলহামদুলিল্লাহ। এখন এই বোর্ডটিকে আমি যথাযথভাবে ক্লিন করে নিব। তবে এখানে পেস্টের কারণে দেখা যাচ্ছে না। এখানে কর্নার থেকে মনে হচ্ছে একটি বল আমি ছেঁড়া দেখতে পেরেছি বা এখান থেকে উঠে গিয়েছে। এব
এই মাদারবোর্ডটিকে ক্লিন করার পরে আমরা চেষ্টা করব এই লাইনটাকে লাগিয়ে দেওয়ার। এটি কিন্তু 100% কার্যকরী লাইন আমার মনে হয় হবে। যেহেতু এটি একটি ট্র্যাক লাইন অন্য দিক থেকে আসছে। তো এটি স্টোরেজের সাথে সম্ভবত কোনো কানেক্টিভিটি থাকলে থাকতে পারে। আবার অনেক সময় দেখা যায় হাত থেকে পড়ে গিয়েও কিন্তু আইসির নিচে ২-১ টি বল কিন্তু ছিঁড়ে যেতে পারে। আর এই ফোনগুলো যথাযথভাবেই আমরা ক্লিন করে নিব, পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজগুলো করব। যাতে করে হচ্ছে এই ফোনগুলো রান হওয়ার চান্সটা অনেক বেশি থাকে। আর এই ফোনগুলো হচ্ছে আমাদের কোনো ধরনের রিস্ক লাগে না। ধরেন এটি যদি রানিং ফোনও থাকতো, প্রসেসরে কোনো ধরনের প্রবলেম আছে, মানে মেইন কথা হচ্ছে এই প্রসেসরটাকে রিবোলিং করতে হবে। ফোনটি রানিং আছে। তবুও কিন্তু আমরা এখানে কোনো ধরনের কোনো রিস্ক আমরা নিব না। আর এখানে একটি মেসেজ আমি আপনাদেরকে দিয়ে রাখি বা প্রতিনিয়ত আপনাদেরকে বলি। সারা বাংলাদেশ থেকে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যারা নতুন ভাইরা রয়েছেন, পর্যাপ্ত পরিমাণ কাজের টুলস আপনাদের কাছে নেই, তারা অবশ্যই আমার সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের কাজগুলো যথাযথভাবে করে দেওয়ার। আর আমার ফোন নাম্বারটি কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা চাইলে ওখান থেকে নাম্বারটি নিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো অনেকেই অনেক সময় হচ্ছে ফোন দেন, ফোন দিলে ফোনটা রিসিভ করার মতো পর্যাপ্ত সময় হয়ে ওঠে না। যার কারণে আপনারা ওই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে যদি একটি এসএমএস করে রাখেন, তাহলে আমি যখন ফ্রি থাকবো চেষ্টা করব আমি আপনাদেরকে হেল্প করার। তো দেখেন এখানে একটি লাইন আমি যেটি আগে বলেছিলাম, যেটি কিন্তু ছিঁড়ে গিয়েছে। তো এটিকে আর এভাবে বসাবো না। এখানে নতুন করে বল প্যাড দিয়ে আমি সুন্দর করে বসিয়ে দিব। যাতে করে হচ্ছে এই লাইনটাতে কোনো ধরনের প্রবলেম হতে না পারে। আর এখানে এই লাইনটি লাগানোর সময় আশেপাশে কোনো বলের সাথে যেন যুক্ত হতে না পারে। তাহলে কিন্তু এই ফোনটির সিপিইউটি শর্ট হয়ে যেতে পারে বা আদার্স অন্যান্য কোনো প্রবলেম দেখা দিতে পারে। আর এখানে কর্নারে যে বলটা আপনারা দেখতে পারতেছেন, এটা কিন্তু গ্রাউন্ডিং লাইন। আর এখন আমি যে লাইনটা ছিঁড়ে গিয়েছিল রিপেয়ার করতেছি, এই লাইনটি হচ্ছে পজিটিভ লাইন। পজিটিভ লাইন যদি গ্রাউন্ডের সাথে লেগে যায় তাহলে কিন্তু এই লাইনটিও গ্রাউন্ডিং হয়ে যাবে। তখন কিন্তু প্রসেসর পর্যাপ্ত পরিমাণভাবে এটি রানিং হতে পারবে না বা এখানে বিভিন্ন ধরনের প্রবলেম সৃষ্টি হবে। তো এখানে দেখেন আমি লাইনটা সুন্দর করে লাগিয়ে নিয়েছি। এখানে ইউভি গ্লু দিয়ে দিচ্ছি যাতে করে এই লাইনটা শক্তভাবে এখানে বসে থাকে বা আইসিটা আমরা যখন ইনস্টল করব সিপিইউ আইসি, তখন কোনো ধরনের প্রবলেম যেন এখানে না হয়। তো দেখেন আমি ২ টা বলই কিন্তু স্পষ্টভাবে ব্লেডের মাধ্যমে আমি করে নিচ্ছি। এখন আইসিটাকে আমরা ক্লিন করে ফেলবো। আইসিটা ক্লিন করার জন্য এখানে বেশি আমাকে কষ্ট করতে হবে না। কারণ এখানে পর্যাপ্ত আঠাগুলোই মাদারবোর্ডের সাথে লেগেছিল। তো দেখেন এখানে মাদারবোর্ডের প্রত্যেকটা বল কিন্তু আয়নার মতো ঝকঝক করতেছে। আশা করি যদি সিপিইউ জনিত এই ফোনটিতে কোনো ধরনের প্রবলেম হয়ে থাকে, তাহলে এই ফোনটি রিবোলিং করার পরেই ফোনটি এই প্রবলেমটি সলভ হয়ে যাবে। তো দেখেন এখানে যে হিট দিয়ে আমি আইসিটা উঠিয়েছিলাম তার থেকে কম হিট দিয়ে কিন্তু আমি আইসিটা বসাচ্ছি। যাতে করে হচ্ছে কোনো ধরনের ড্যামেজ না হয়। আইসিটা আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে বসে গেছে। মাদারবোর্ডটাকে আমি কুলিং ফ্যানের মাধ্যমে ঠান্ডা করে নিলাম। আর এখানে আমি খুব সুন্দরভাবে ক্লিন করে দিব যাতে করে হচ্ছে দীর্ঘদিন চলার পরেও এখানে কোনো ধরনের ফাঙ্গাস বা কোনো ধরনের কার্বন যেন না আসে। এই কার্বনগুলো আসলে অতি তাড়াতাড়ি কিন্তু যে আইসিটা আমি রিবোলিং করে দিলাম, এই আইসির নিচে কিন্তু ফাঙ্গাস পড়ে যাবে বা একটু প্রবলেম হবে। এই বিষয়গুলো আমরা মাথায় রেখে সবসময় কাজ করার চেষ্টা করে থাকি। তো দেখেন এখানে আমি ফোনটাকে চার্জে লাগিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ এই ফোনটি কিন্তু অটো পোর্ট ছেড়ে গিয়ে এই ফোনটির Oppo লেখাটি কিন্তু চলে আসছে। তো আশা করি এই ফোনটি কমপ্লিটলি ভাবেই চালু হয়ে যাবে এবং কি কোনো ধরনের প্রবলেম ছাড়াই। তো Oppo A78 এই ধরনের ফোন যাদের প্রবলেম হয় উইথআউট ডেড রিস্কেই বা কোনো ধরনের ড্যামেজ ছাড়াই কিন্তু আমাদের থেকে রিপেয়ার করে নিতে পারবেন। তো আগেও বলে আসলাম ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে। এখান থেকে নাম্বার নিয়ে আপনারা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। তাতে করে হচ্ছে অল্প সময়ের মধ্যেই আমি আপনাদেরকে যোগাযোগ করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।